আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখতে যাচ্ছি যে একটি মোটর, থ্রি ফেজ মোটর কিভাবে সিঙ্গেল ফেজ লাইনে চালাবো। মোটরের সাধারণত যারা কাজ করেন দোকানে বা ওয়ার্কশপে তাদের তো সবার থ্রি ফেজ লাইন থাকে না। তো তারা যখন থ্রি ফেজের বড় মোটরগুলা বাছাই করেন তখন তারা কিভাবে চেক করেন? নিশ্চয়ই চেক করার একটা উপায় আছে। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে মোটর স্টার ডেল্টা কানেকশনটা কিভাবে হয়। তো আমরা দুইটা প্রশ্নের উত্তর এখানে দেবো। একটা হলো সিঙ্গেল ফেজ লাইনে কিভাবে থ্রি ফেজ মোটর চালু করব, আরেকটা হচ্ছে যে স্টার ডেল্টা কানেকশন কিভাবে হয়। তো মোটরের টার্মিনাল যেটা থাকে, এই যে টার্মিনাল বক্সটা, এই টার্মিনালে কিন্তু 6টা পয়েন্ট থাকে, 6টা খুঁটি আছে দেখো, 6টা পয়েন্ট থাকে। এই 6টা পয়েন্ট কি একবার হবে 3 তারের কানেকশন, একবার হবে 6 তারের কানেকশন। আবার যখন আমরা শর্ট করে দেবো তখন আবার হবে 3 তারের কানেকশন। তো মূলত স্টার এবং ডেল্টা কানেকশন কিভাবে হয় এটা আগে আমরা শিখি। শেখার পরে হলো আমরা মোটর কানেকশন করব এবং সিঙ্গেল ফেজে মোটর চালানোর জন্য কি কি প্রয়োজন, তো প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো আমরা আগে নিয়ে নিই। সিঙ্গেল ফেজে যদি মোটর চালু করতে যাই তাহলে আমাদের কিছু ক্যাপাসিটর লাগবে, স্টার্টিং ক্যাপাসিটর আর রানিং ক্যাপাসিটর। এই দুই ধরনের ক্যাপাসিটর লাগবে, তাহলে যে কোনো ধরনের বড় মোটর সিঙ্গেল ফেজ থেকে থ্রি ফেজের মোটরগুলো চালানো বা স্টার্ট করা সহজ হবে। এখন তোমাদের জানা প্রয়োজন যে স্টার কি আর ডেল্টা কি। স্টার হলো ওয়াই কানেকশন। স্টার লেখাটা যাতে স্পষ্ট দেখা যায়, এদিকে আসো। স্টার, স্টার হলো ওয়াই কানেকশন এইরকম, অর্থাৎ একটা বিন্দু থেকে, আমরা যে বড় করে এটাকে দেখাই, একটা বিন্দু থেকে যদি 3টি কয়েল এক জায়গায় সম্মিলিত হয়, একটা বিন্দু নাও, এখন এখানে 3টা কয়েল অঙ্কন করো। এই একটা কয়েল, একটা কয়েল, এ হলো একটা কয়েল। কয়েল হলো কয়টা? একটা, দুইটা, তিনটা না? 3টা কয়েলের যে এই যে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দুটার নামে কিন্তু স্টার পয়েন্ট। আর আমরা যদি লাইন দিই এটাকে, তাহলে এই যে এখান থেকে হবে কি একটা লাইন, এখান থেকে হবে একটা লাইন, আর এই জায়গা থেকে হবে আরেকটা লাইন। তাহলে আমাদের কয়টা লাইন হলো? 3টা। তাহলে লাইন 1, লাইন 2, আর হলো কি লাইন 3। তাহলে আমরা 3 তারে কানেকশন করলাম, এটা কিন্তু স্টার পয়েন্ট হলো। অর্থাৎ 3টা কয়েলের বিন্দু যেখানে একত্রিত হয়েছে সেটাই কিন্তু হলো কি স্টার পয়েন্ট বা ওয়াই কানেকশন। এটাকে কিন্তু ওয়াই কানেকশন বলে, স্টার বা ওয়াই কানেকশন। এখন আসো ডেল্টা কানেকশন কিভাবে হবে। ডেল্টা কানেকশন যদি আমরা করতে যাই, যেমন ডেল্টা, ডেল্টা কানেকশন যদি করি, ডেল্টা হবে তোমার ত্রিভুজের মতো এরকম, এটা হলো ডেল্টা, ত্রিভুজের মতো। তা আমরা যদি এখানে একটা ত্রিভুজের মতো অঙ্কন করি, তাহলে আমরা এখানে এখন 3টা কয়েল অঙ্কন করব। এই ধরো একটা কয়েল, এই ধরো আরেকটা কয়েল, এইখানে ধরো আরেকটা কয়েল। তাহলে এখানে কয়টা কয়েল হলো? 3টা কয়েল। তো প্রত্যেকটা কয়েলের কিন্তু নাম্বার আছে। প্রথম অংশটাকে আমরা কি বলি? A1 এবং A2। তারপরে আসছে কি B1, এটা হলো কি B2, C1, এটা হলো কি C2। তো এখানে বিন্দু মিলিত হয়েছে কি A1 A2-র সাথে মিলিত হয়েছে কি B1, A2 B2 একসঙ্গে মিলিত হইলো, C2 B2 একসঙ্গে মিলিত হইলো, এবং A1 C1 একসঙ্গে মিলিত হইলো। বোঝা গেছে? জি স্যার। এখন এটাকে যদি আমরা লাইন দেই তাহলে কিভাবে লাইন হবে? ডেল্টা লাইন, এই হলো একটা ফেজ, এই হলো একটা ফেজ, আর এটা হলো একটা ফেজ। তাইলে আমরা এখানে কিন্তু 6টি তারের লিডকে 3টি তারে পরিণত করছি। এটাই হলো ডেল্টা কানেকশন। তাহলে স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশনের মধ্যে পার্থক্যটা কি হলো? ডেল্টা কানেকশনে 2টা কয়েলের মাথা একসঙ্গে হয়েছে, তাহলে 3টা কয়েলের মাথা 3 দুগুণে 6টা লিড, 6টা লিড 2টা 2টা করে 3 পয়েন্টের সংযোগ হয়েছে। কিভাবে হয়েছে?
এক পয়েন্টের শেষ প্রান্ত আরেক কয়েলের প্রথম প্রান্তের সাথে যা সংযোগ হয়েছে। এইভাবে A1 A2, এখান থেকে A2 আইসা B1 এর সাথে গেল, আর এখানে A1 আইসা C1 এর সাথে গেল। এখন পয়েন্ট কিন্তু ইচ্ছা করলে আমরা উল্টা পাল্টাও করতে পারি। আমরা যদি এই যে এখানে আমরা দিছি C1 C2, এটাকে আমরা 1 করতে পারি, এই যে এটাকে, এবং এটাকে 2 দিতে পারি। ঠিক আছে, তাহলে A1 C2, A2 B1 এবং B2 C1, এটাকে মিল করে দিলাম আর কি। আমরা যেহেতু এদিকে গেছি A1 আর এদিকে গেছি B1, তাহলে এটা নিশ্চয়ই C1 হবে, তাহলে এটা C2 হয়ে গেল। তাহলে A1 C2 A2 B1 এবং C1 B2 একসঙ্গে মিলিত হয়ে গেল। আমরা সিরিয়াল ঠিক করে দিলাম। তো এখন আসো, এই 3 পিস লাইনের কিন্তু কয়েল থাকে কয়টা? তিনটা কয়েল দিয়ে আমরা স্টার কানেকশন ওয়াই কানেকশন করছি। এখন প্রকৃতপক্ষে এবং 3 তার এবং 6 তার বের করার কি নিয়ম, এটা একটু আমাদের দেখা লাগবে। আমরা এখন তো বুঝছো, এখন তো ক্লিয়ার। ছবি উঠে নাও, ছবি উঠে নাও, মোবাইলে ছবি উঠে নাও। আমি আরেকটা পদ্ধতিতে তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে 3 তার এবং 6 তার কানেকশন করা হবে। একজন উঠে পরে আমরা তাহলে এইটুকু কানেকশন বুঝলাম যে ওয়াই কানেকশন বা স্টার কানেকশন ডেল্টা কানেকশন, এটা একটু বুঝলাম। তাহলে আমরা এটুকু এখন ক্লিয়ার করে দিই। আমরা এখন সোজা 3টা কয়েলে যাব। 3টা কয়েল থেকে কিভাবে আমরা স্টার করব এবং ডেল্টা করব। আমরা মনে করো যে আমরা 3টা কয়েল তৈরি করি। এখানে একটা কয়েল, একটা কয়েল, একটা কয়েল, 3টা কয়েল কিন্তু আমরা এখানে তৈরি করছি, তাই না? 3টা কয়েলের কয়টা লিড? 6টা না? 6টা লিড বেরিয়েছে। এখন যদি আমরা এটাকে স্টার করতে যাই তাহলে কিভাবে কানেকশন হবে? 3টা কয়েলই থাকে 3 ফেজ মোটরে, 3টা। এখন সংযোগ করার পর 3টা কয়েলে আসে, তো 3টা কয়েলের 6টা লিড বের হয়। তো এখানে 6টা লিড আছে না 3টা কয়েলের? তো এইটাকে যদি আমরা স্টার করতে যাই তাহলে কিভাবে করব? তাহলে এই কয়েলের প্রথম প্রান্ত এখানে নাও, এই কয়েলের প্রথম প্রান্ত, এই কয়েলের প্রথম প্রান্ত, হিসাবটা কিন্তু এইভাবে হয়। কিন্তু আমরা যখন স্টার পয়েন্ট করতে যাব তখন কিন্তু এই 3টা কয়েলের যে কোনো একটা কয়েলের প্রান্ত উল্টায় দিতে হবে, অর্থাৎ প্রথম প্রান্ত হোক আর শেষ প্রান্ত হোক উল্টা বিন্দুতে নিতে হবে, তাছাড়া কিন্তু স্টার কানেকশন ঠিক হবে না। আমরা যদি এখান থেকে 3টা এভাবে দিই স্টার কানেকশন হবে, কিন্তু তোমার মোটর চলার ক্ষেত্রে অ্যাম্পিয়ার বেশি নেবে, মোটর টিকসই হবে না, লোড নেবে না। সেক্ষেত্রে যে কোনো একটা ফেজ লুপ চেঞ্জ করতে হবে। দেন লুপ চেঞ্জ করলে কি করতে হবে? হয় তুমি প্রথমের এই 2টা নিবা, অথবা একটা পর পর একটা নিবা। একটার পর পর একটা নিলে তোমার মিলবে, অথবা এক দিক থেকে 2টা নিবা আর শেষেরটা থেকে একটা মাথা চেঞ্জ করে দিবা, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। যেমন আমরা যদি প্রথম থেকে নেই, এই ধরো একটা, এই একটা, এই 2টা নিছি না? এখন মনে করো এটা নেওয়ার কথা না, কিন্তু আমরা এটা নিব না, আমরা এটাকে নিব। কথা বুঝতে পারছো? আমরা একটা পয়েন্ট উল্টায় দিছি। এখন কিন্তু এটা কি হলো? এই বিন্দুটা এটা হলো কি? স্টার। এখন এখান থেকে আমাদের 3টা পয়েন্ট বের হবে, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। বুঝতে পারছো? লাইন 1, লাইন 2, লাইন 3, একটা ফেজ তোমাকে ঘোরা দিতে হবে। অর্থাৎ 3টা কয়েলের একটা মাথা তোমাকে লুপ চেঞ্জ করে দিতে হবে, তাছাড়া তোমার স্টার কানেকশন বা ওয়াই কানেকশন হবে না, পরিপূর্ণ হবে না। বুঝতে পারছি? তো এখন এটা গেল কি? স্টার কানেকশন। যে আমরা 6টা কয়েল থেকে যখন আমাদের 3টা কয়েলের 6টা মাথা বের হবে, এখন এই 6 মাথাকে আমরা কিভাবে 3 মাথায় রূপান্তরিত করব, ভিতর থেকে কিভাবে স্টার করে দেব। যেমন এই ছোট ছোট মোটরগুলো এখানে যেখানে আছে, এই মোটরের সবগুলা মোটরে কিন্তু অধিকাংশ 6টা তারই বের করা আছে, কিন্তু 6টা তারকে কিন্তু আমরা একসঙ্গে বাইরে আনার পর 3 তার করে দিই। কিন্তু আমরা ইচ্ছা করলে ভিতর থেকেও কিন্তু অনেক সময় 3 তার করে দিই। তো ভিতর থেকে যদি আমরা 3 তার করে দিই তাহলে সবসময় কি করতে হবে? এই একটার পর একটা নিতে হবে। একটার পর একটা যদি নেই তাহলে আমাদের আর কোনো ভুল হবে না। বোঝা গেছে? অথবা যে কোনো একটা ফেজ
এক দিক থেকে উল্টা নিতে হবে। এখন আসো আমরা যদি এটাকে ডেল্টা করি, এই 6 তার কি আমরা ডেল্টা করব, কিভাবে ডেল্টা করব? আমাদের এই 6টা তারকে যদি আমরা ডেল্টা করি, এই মনে করো যে একটা কয়েল, এই মনে করো যে একটা কয়েল, এই মনে করো যে একটা কয়েল, A1 A2 B1 B2 C1 C2, এটাকে আমরা এখন ডেল্টা কানেকশন করব। এটাকে যদি আমরা ডেল্টা কানেকশন করি তাহলে কিভাবে করতে হবে দেখো, A1 এর সাথে কস দিয়ে আমরা এটাকে শর্ট করে দিলাম, বোঝা গেছে? B1 এর সাথে কস দিয়ে এটাকে আমরা শর্ট করে দিলাম। আরেকটা পয়েন্ট থাকে A2 C1, তখন এই মাথাটা কি করবে, এই পয়েন্টটা চলে আসবে অলরেডি কোথায়, এটার সাথে। তাহলে এটা হয়ে গেল এক লাইন, এটা হয়ে গেল এক লাইন, এটা হয়ে গেল এক লাইন। বুঝতে পারছো জিনিসটা? এখন কিন্তু ডেল্টা কানেকশন হলো, 3 তারে করলাম আমরা ডেল্টা কানেকশন হলো, তখন এটা হবে লাইন 1 লাইন 2 লাইন কি 3। ডেল্টা কানেকশনটা কিভাবে হয়েছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা A1 এর প্রান্ত নিয়ে A2 এর সাথে B2 এর সাথে সংযোগ করছি, এবং B1 এর প্রান্ত নিয়ে C2 এর সাথে সংযোগ করছি, এবং C1 এর প্রান্ত এনে A2 এর সাথে সংযোগ করছি। তার মানে উলটপালট করি নাই। এখন যে 3টা কয়েল থেকে 6টা লুপ বেরোইছে, 6টা লুপকে এখন আমরা কি করছি, 3 তারে পরিণত করছি। অনুরূপ আমরা যদি এখন এই টার্মিনালের যে 6টা পয়েন্ট অঙ্কন করতে যাই, তাহলে এর কানেকশনটা কিভাবে হবে? এই যে টার্মিনাল, এখানে কয়টা পয়েন্ট আছে, খুঁটি আছে, উপরে 3টা নিচে 3টা। আমরা যদি একে টার্মিনালে রূপান্তরিত করি, যে 6টা টার্মিনালে কিভাবে কানেকশন হয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে কিভাবে করতে হবে? তাহলে আমরা এটা পরিষ্কার করে দিলাম। এটা ছবিটা নিছো? হ্যাঁ, এটা ছবি নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওইটা পরিষ্কার করে দিচ্ছি। আমার তোমাদের এই স্টার ডেল্টার যত প্রকার কানেকশন আছে সবগুলাই কিন্তু আমি শিখে দেবো। যে কেউ যারা ভিডিও দিকে শিখতে চায় তারাও কিন্তু শিখতে পারবে। মনে করো যে এইটা তোমার একটা কানেক্টর টার্মিনাল, এইখানে তোমার পয়েন্ট আছে 6টা, 1 2 3 4 5 6। এইটার কিন্তু নাম থাকবে। নাম বলতে এটাকে দাও তুমি A1 এন্ড সিরিয়াল ভাবে দাও, এটাকে তুমি দাও B1, এটাকে তুমি দাও C1। তাহলে A1 এর প্রান্ত কোথায় যাবে, B1 এর প্রান্ত কোথায় যাবে, C1 এর প্রান্ত কোথায় যাবে, বোঝা গেছে না? তো এইখানে আড়াআড়ি হইতে হবে, এই হেডটা পড়ে গেছে ওটাও, এইখানে কিন্তু আড়াআড়ি দিতে হবে, সোজাসুজি দেওয়া যাবে না। তো এখন যদি আমরা এ থেকে শুরু করি, তাহলে আমরা B1 তে যদি শুরু করি, তাহলে B1 এই প্রান্তটা কি হয়ে গেল, B2, এটা কি C1 না? এখান থেকে যদি আমরা একটা কয়েল আনি, তাহলে এটা কি হয়ে গেল, C2। তাহলে বাকি থাকলো কি A1 A2। এখন A2 এর কয়েলটা কোথা থেকে আসবে, A2 এর কয়েলটা আসবে A1 এর, এবং A2 এর কয়েলটা আসবে এই নিচে দিয়া, এই জায়গা দিয়া। বুঝতে পারছো? আমি যদি আর আনি তাহলে কিন্তু এটা একটার উপরে আরেকটা পড়ে যাবে। কয়েলটা কিন্তু ভিতরে আছে, কিন্তু আমি লুপ গুলাকে কি করলাম, বাহির দিয়ে নিয়ে আসলাম। তাহলে আর হইলো B1 B2 C1 C2 A1 A2। এখন আমরা যদি স্টার কানেকশন করতে যাই এটাকে, তাহলে কি করা হবে? স্টার কানেকশন করতে চাইলে এই 3 মাথাকে 3 বিন্দুকে এই যেভাবে শর্ট দিতে হবে, আর এই 3 প্রান্তকে লাইন দিতে হবে। এটাতে লাইন এক ফেজ, লাইন 1 লাইন 2 লাইন 3। এটাকে যদি তোমাকে আমি বের করে দেখাই, তাহলে কিন্তু এই যে এইভাবে হবে লাইনটা, লাইন 1 লাইন 2, আর এটা হচ্ছে একটা লাইন, 3টা লাইন হয়েছে। এটা কিন্তু স্টার হয়ে গেল এখন, কথা বুঝছো? কিন্তু এটাকে যদি আমরা ডেল্টা করতে যাই, তাহলে কি করা হবে এটা বুঝছো? এটা কিন্তু এখন স্টার হইলো, কারণ হইলো যে আমরা মাথা শর্ট করে দিছি, 3 মাথা 3 প্রান্ত কি করছি একসঙ্গে, কয়েলের 3 প্রান্তকে একসঙ্গে শর্ট করে দিছি। এখন কিন্তু এটা কি হইলো, স্টার হইলো। এখন যদি আমি এই কানেক্টর টার্মিনাল, এটা হলো কি কানেক্টর টার্মিনাল,
কয়টা একার কানেক্টার টার্মিনাল। প্রত্যেকটা মোটরে কানেক্টার টার্মিনাল থাকে 6 পয়েন্টের, 6টি নাট থাকবে। তুমি ডেল্টাও করতে পারবা, স্টারও করতে পারবা। তো আমরা এই কানেক্টার টার্মিনাল থেকে যেভাবে কানেকশন করছি, স্টার কানেকশন করছি। এখানে যদি স্টার কানেকশন করি তাহলে আমাকে এইভাবে শর্ট দিয়ে দিতে হবে, উপরে অথবা নিচে যে কোনো এক প্রান্তকে শর্ট দিতে হবে, তাহলে ওটা স্টার পয়েন্ট হবে। এবং পরবর্তী 3টা পয়েন্ট যে খালি থাকবে সেখানে আমাদের 3 তারের সংযোগ হবে। তাহলে আমরা উপরে স্টার করছি, এটা হলো কি স্টার পয়েন্ট, তাই না? এখন তাহলে নিচেরটা কি হইলো? লাইন সংযোগ হইলো। এটা হলো লাইন 1, লাইন 2, এটা হলো লাইন 3। এবং তো ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা ডেল্টায় রূপান্তরিত করতে করলে কি করতে হবে? দেখো, এটাকে আমরা এখন ডেল্টা করব। এটাকে দেখো ডেল্টা করলে কিভাবে আসে, আমি উপরের কানেকশন গুলা আগে পরিষ্কার করে দিই। এটাকে আমরা ডেল্টা করব। আমাদের উপরের পয়েন্ট গুলো পরিষ্কার করে দিলাম। এখন দেখো A1 A2 B1 B2 C1 C2 এ পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে। এখন এটাকে যদি আমরা ডেল্টা করতে যাই তাহলে এই দেখো এখানে একটা শর্ট পাতি দিতে হবে। আমরা তো আগের বেলায় উপরে শর্ট করছি, তোমরা কিন্তু শর্ট পাতি দিয়ে এটার সাথে এই 3টা শর্ট করে দিতে পারতা, এই 3টা একসঙ্গে একই হইতো, অথবা এই নিচের 3টা শর্ট করে দিতে পারতা, একই হইতো। এইটা এইটা এই 3টা শর্ট করে দিতে পারতা, একই হইতো। তো উপরে শর্ট করা আর নিচে শর্ট করা কিন্তু ঘুরে গেলে কি হবে? একই হবে। এখন এটাকে যদি ডেল্টা করি তাহলে এই ধর সোজা শর্ট করতে হবে, এইভাবে সোজা সোজা, এই যে এইভাবে সোজা, এটার সাথে এইভাবে সোজা, এটার সাথে এইভাবে সোজা, অর্থাৎ শর্ট পাতি থাকে। তাহলে কি করলাম? এটা শর্ট, এটা শর্ট, এটা শর্ট। এখন আমরা লাইন দেব। কোথায় লাইন দেব? এইখানে লাইন দেব, এখানে লাইন দেব, এখানে লাইন দেব। আমাদের 3 পাতি কিন্তু শর্ট হয়ে গেছে গা। অর্থাৎ আমি নিচের প্রান্তেও লাইন দিতে পারি, উপরের প্রান্তেও লাইন দিতে পারি, কারণ পাতে আমার সোজা সোজা শর্ট হয়ে গেছে। যেমন এই দেখেন লাগানো আছে, এই যে পরিষ্কার করে যে আমরা দেখাই, এই যে শর্ট, সোজা সোজা পাতি শর্ট, এই যে সোজা সোজা, ঠিক আছে? এখন এখানে যদি কালার করি, এই যে কালার, এই কালার, আবার তারের কিন্তু একটা কালার আছে, কালার তারের কিন্তু প্রত্যেকটা কয়েলের এক কালার হতে হবে। যেমন লাল কালার, নীল কালার, হলুদ কালার, একই কালারের হইতে হবে একটা কয়েল। তাহলে আমরা যদি এখন লাইন দিই তাহলে এটা লাইন হবে না? এই 3টা কিন্তু লাইন হয়ে গেল, লাইন 1, লাইন 2, লাইন 3। তাহলে আমাদের স্টার ডেল্টা কানেকশন কিন্তু আমাদের শেখা হয়ে গেল। এখন সরাসরি কিন্তু আমরা এই মোটরটাকে চালাবো, বুঝা গেছে? এবং স্টার ডেল্টায় যারা, আমি প্রথমে বলছিলাম যে যারা দোকানে কাজ করেন তাদের দোকানে 3 ফেজ লাইন থাকে না। তারা যখন 3 ফেজ মোটরগুলা বাধাই করেন, ছোট হোক বড় হোক, এই মোটরগুলাকে চালানোর জন্য তারা একটা পদ্ধতি অবলম্বন করেন। এবং অনেকেরই পদ্ধতি জানা নাই, যারা ব্যবসা করেন অনেকেই জানা আছে, আবার কেউ কেউ সরাসরি 3 ফেজ লাইন দিতে যান। তো 3 ফেজ লাইনে মোটরগুলা চালাইতে গেলে যদি কানেকশন ভুল হয়, লাইন দেওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকার টিপ করবে, অথবা মোটরটা শর্ট সার্কিট হয়ে কয়েলটা পুড়ে যাবে। তো সবচেয়ে বেটার হয় কি 3 ফেজে ওর পোলারিটি গুলো, সিঙ্গেল ফেজে ওই মোটরটাকে চেক করা। যদি আপনার ভিতরে কানেকশন কারিকুলাম সব ঠিক থাকে, এই মোটরটা সিঙ্গেল ফেজেই চলবে, যত বড়ই হোক, আপনি 20 ঘোড়া, 30 ঘোড়া, 50 ঘোড়া, যত বড়ই হোক। কিন্তু সেক্ষেত্রে লাইনটা হেভি হইতে হবে। সিঙ্গেল ফেজ তারের যে সিঙ্গেল ফেজ মিটারের যে লাইনটা, নিউট্রাল এবং ফেজ তারটা মোটা হইতে হবে, লাইনটা ভালো মানের হইতে হবে। যে কোনো সিঙ্গেল ফেজ লাইনেই আপনি বড় মোটর চেক করতে পারবেন না। তো এখন কথা হইলো যে কত কিলোওয়াট পর্যন্ত মোটর ডেল্টায় চালাইতে হবে, এটার কিন্তু তোমাদের জানা প্রয়োজন, তাই না? আমরা ছোট ছোট মোটর গুলা যেগুলো আছে, এইগুলো সব মোটর কিন্তু স্টার কানেকশন, ঠিক আছে? সব মোটরে কিন্তু স্টার কানেকশন। এন্ড কত তো ন্যূনতম মনে করো যে 5 কিলোওয়াট, 5 কিলোওয়াট থেকে শুরু হয় ডেল্টায় চালানো। মানে 5 কিলোওয়াটের নিচে কেউ ডেল্টায় চালায় না, 5 কিলোওয়াট থেকে শুরু। অর্থাৎ 5 কিলোওয়াটের নিচে যত 3 ফেজ মোটর আছে সবগুলাই স্টার কানেকশনে চলবে। এই 5 বা 5.5 কিলোওয়াট মোটর থেকে সাধারণত ডেল্টা কানেকশন শুরু হয়। তো প্রত্যেকটা মোটরে কিন্তু Y/ডেল্টা লেখা থাকে, কিন্তু সবগুলি মোটরে কিন্তু ডেল্টা কানেকশনে চালানো হয় না। কোন কোন মোটর ডেল্টা কানেকশনে চালানো হবে, মোটরের নেম প্লেটের মধ্যে অবশ্যই সেটা ডায়াগ্রামটা অবশ্যই দেখা থাকবে। তো আমাদের এখানে এই মোটরটা কিন্তু 7.5 কিলোওয়াট, এটা
তাহলে নিঃসন্দেহে এটা ডেল্টা কানেকশন 7.5 কিলোওয়াট। এটা হলো তোমার কত কিলোওয়াট থেকে তুমি ডেল্টাতে চালাইতে পারবা, এটা হলো নিঃসম। এখন যে কোনো মোটরে তুমি ডেল্টা কানেকশন করে চালাতে পারবো না, তাহলে কিন্তু কয়েল জ্বলে যাবে। আর সিঙ্গেল পেজে তোমরা কিভাবে মোটর গুলা চেক করবা, এইটা হলো সবচাইতে জরুরি জিনিস। সিঙ্গেল পেজে তোমাদের মোটর গুলো চেক করতে হলে দুইটা জিনিস লাগবে, তোমাদের ক্যাপাসিটর লাগবে, স্টার্টিং ক্যাপাসিটর এবং রানিং ক্যাপাসিটর। কত মানের লাগবে? মোটর যত বেশি বড় হবে ক্যাপাসিটরের মান বা মাইক্রোফ্যারাডের মান তত বেশি বৃদ্ধি করতে হবে। তো আমাদের এখানে 7.5 কিলোওয়াট এই মোটরটাকে যদি আমরা সিঙ্গেল ফেজ লাইনে চেক করতে যাই, তাহলে আমাদের ন্যূনতম 400 স্টার্টিং ক্যাপাসিটর লাগবে, 400 মাইক্রোফ্যারাড, এবং রানিং ক্যাপাসিটর লাগবে 60 থেকে 70 এক পিস। 400 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগবে এক পিস। এখন যদি 400 না পাও তাহলে 300-200 মিল করে প্যারালালে করে দিতে হবে। আর যদি সরাসরি 400 পেয়ে যাও তাও কিন্তু হবে। তারপরে যদি না দাও, মোটরকে এভাবে কিন্তু রান করে দেওয়া মোটর কিন্তু চালু করা যাবে, অর্থাৎ এভাবে ঘুরাই দিতে হবে। ক্যাপাসিটরের কাজ কি? স্টার্টিং টর্ক বৃদ্ধি করার জন্য হেল্প করা, এই তো। যেহেতু এখনো 3টা ফেজ নাই, 2টা ফেজ, 2টা ফেজের কারণে তো আমাদেরকে ক্যাপাসিটর ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, এখন আমি একবার তোমাদেরকে এই মোটরটা চালু করে দেখায় দিব, তারপরে তোমরা নিজেরা এই মোটরটাকে চালু করবা, কিভাবে চালু করতে হয়। হ্যাঁ, লাইন দেওয়া আছে, এদিকে আসতে হবে। এই পাশে মোটরের লাইন দেওয়া আছে নাকি? দেখো লাইনটা দেওয়া আছে কিনা, লাইনটা লড়ে গেছে কিনা। হ্যাঁ, লাইন লুজ যেন পারে না। হ্যাঁ, এই পাশে আসতে হবে, এই পাশে। আমি মোটরটাকে চালু দিব, ওখানে একজন সুইচ দিবা, হাফিজের সুইচ দাও, আমরা এখানে দেখাই, তারপর তুমি, আমরা যখন বলবো তখন সুইচ দিবা, ঠিক আছে? আমরা কিন্তু এখন মোটরটাকে ডেল্টায় চালাচ্ছি, লাইন দিও না। এখন কিন্তু মোটরটাকে আমরা ডেল্টায় চালাচ্ছি, এই দেখো, শর্ট শর্ট শর্ট, খাড়া খাড়া দিছি না? তাহলে এখন এটা কিন্তু ডেল্টা কানেকশন আছে, এই মোটরটা এখন ডেল্টা কানেকশন আছে। আমরা নিউট্রাল এবং ফেজ দুই পাশের 2টা ফেজে দিলাম, মাঝখানেরটা কি রাখলাম? কমন হিসাবে রাখলাম। এই আমরা এখন যদি ক্যাপাসিটরে তার ধরি, তাহলে যে কোনো একটা ফেজে ধরতে হবে এবং মাঝখানের কমনটাই ধরতে হবে। আবার যদি মোটরটাকে উল্টা ঘোরাইতে চাই, তাহলে যে কোনো একটা ফেজ চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই তারটা এখানে আনতে হবে আর এটা মাঝে দিতে হবে, তাহলে মোটর কিন্তু উল্টা ঘুরবে, আমরা দুই দিকে কিন্তু ঘুরাইতে পারবো। তো মোটর একজন লাইন দাও, হ্যাঁ, মোটরটা একজন ধরো আর একজন লাইন দাও। হ্যাঁ, লাইন দাও, হ্যাঁ লাইন দাও, দাও লাইন দাও। ও লাইন পাই নাই, সুইচটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, আবার দাও। হ্যাঁ, দেখছো মোটর চালু হয়ে গেছে, বুঝতে পারছো? এখন দেরি কেন হচ্ছে? ক্যাপাসিটর একটু দুর্বল আছে, হ্যাঁ, এই জন্য মোটরটা কি হয়েছে, দেরিতে উঠছে। তাইলে আমরা ডেল্টায় সিঙ্গেল পেজে কিভাবে মোটর চালু করলাম দেখলা। এখন তোমরা কেউ চালু করতে পারবা? এম্পিয়ার মিটার আছে, এম্পিয়ারও মাপতে পারবা, দেখবা যে এম্পিয়ার। আচ্ছা, এম্পিয়ার মাপা লাগবে না, আমাদের এম্পিয়ার মিটার রেডি করো, তোমরা পরবর্তীতে মাপবা। এখন আমি কিভাবে চালু করলাম মোটরটাকে? ডেল্টায় চালু করলাম, ঠিক আছে? যা দেখো, এখন তুমি এম্পিয়ার মাপো, দেখো যে এম্পিয়ার কত নিচ্ছে মোটরে, এম্পিয়ারে সেট করো। সিঙ্গেল পেজে কিন্তু 3 ফেজ মোটর আমরা চালু করছি, এই দেখো এখন কত নিচ্ছে, মাত্র 4 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন মোটরটা অফ করে দাও, তোমরা চালাইবা, এখন অফ করে দাও। হ্যাঁ, আসো, একজন আসো, তুমি আসো। এখানে কিন্তু শক্ত করে ধরতে হবে, আমি যখন বলি ছাইরা দিবা, তখন এই যে এইটাই ধরবা, এইটাই আর এটা ধরে রাখো, মোটরটা চালু আর সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ, লাইন দাও, একজন লাইন দাও, হাফিজুর লাইন দাও। হ্যাঁ, বন্ধ করে দিই তোমরা চললে। হ্যাঁ, বাস ছাড়ো, হয় না, ধরো 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 ধরো, হয়ে গেছে, ছেড়ে দাও, বাস। শিখছো কিভাবে চালাইতে হবে? অর্থাৎ ক্যাপাসিটরটা কতক্ষণ ধরে রাখবো, যখন দেখবা মোটর পূর্ণ গতিতে চলে গেছে, তখন কিন্তু ক্যাপাসিটরটা ছেড়ে দিতে হবে। আর যদি ধরে রাখো, তাহলে কিন্তু ক্যাপাসিটর চার্জ হয়ে একসময় ক্যাপাসিটর কি হবে, স্টার্টিং ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছে? তাহলে আমরা কিন্তু মোটরটা এখন ডেল্টায় চালাইলাম। এখন যদি ইচ্ছা করি আমরা মোটরটাকে স্টার চালাবো, তাহলে এই জন্য একটু আমরা স্টার কানেকশন করি। হ্যাঁ, মোটরটা বন্ধ করে দাও, লাইনটা একবার খুলে দাও, লাইনটা খুলে দাও একবার, 2-4 তার বের করে দাও। হ্যাঁ, বাস। এখন আমরা এই মোটরটাকে স্টার কানেকশন করবো, অর্থাৎ এই পাতিগুলা খুললা এভাবে শর্ট করে দিব। হ্যাঁ, এই পাতিগুলা খুলো, বেশি লাড়াছাড়া করবো না, ভাঙ্গা দেবো, শর্ট পাতি করো। হ্যাঁ, এখন কিন্তু আমরা মোটরটাকে কি করছি, স্টার কানেকশন করছি। এই 3টা শর্ট দিছি, আগে কি ছিল, এভাবে শর্ট ছিল, এভাবে শর্ট ছিল, ডেল্টা ছিল। এখন তাহলে আমরা কি করলাম, স্টার কানেকশন করলাম। স্টার কানেকশন করছি। এখন কে চালু করছিলা?
হ্যাঁ, তাহলে অন্য একজন। হ্যাঁ, তুমি কিভাবে ধরবা, এটারে কমন ধরবা আর এখানে এটা ধরবা, হাত যেন না লাগে। মোটরটা চালু হয়ে গেলে ক্যাপাসিটর টান মেরে ছড়াই দিবা। ধরো, দুই হাতে ধরো। হ্যাঁ, হাত একটু দূরে রাখো। একজন, হ্যাঁ, আমি যখন বলি তখন সুইচ দিবা। হ্যাঁ, সুইচ দাও। ধরো ধরো। হ্যাঁ, হয় নাই? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বাস, মোটর চালু হয়ে গেছে। বন্ধ করো না, বন্ধ করো না। অ্যাম্পিয়ার মাপো এখন, অ্যাম্পিয়ার। হ্যাঁ, মোটর চালু হয়েছে। এবার কিন্তু আমরা কত চালাচ্ছি? ডেল্টা স্টারে চালাচ্ছি। স্টারে চালানোর কারণে কি হচ্ছে? কারেন্ট কম খাচ্ছে, কম কম 1.4, আর ডেল্টা ছিল কত? 4। ঠিক আছে, তাহলে আড়াই কারেন্ট কম বেশি খাচ্ছে। তাহলে আমরা সম্পূর্ণভাবে কি শিখতে পারছি যে স্টার ডেল্টা করে কিভাবে সিঙ্গেল ফেজে মোটর চালু করতে হয়? পারা যাবে? এবং স্টারে বা ডেল্টা যদি আমরা মোটর সিঙ্গেল ফেজে থেকে 3 ফেজ মোটরকে যদি সিঙ্গেল ফেজ চালু করতে যাই, তাহলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে? কি কি পদ্ধতি? ক্যাপাসিটর লাগে। কি কি ক্যাপাসিটর লাগবে? রানিং এবং স্টার্টিং ক্যাপাসিটর লাগবে। এখানে কিন্তু স্টার্টিং ক্যাপাসিটর মেইন, তবে রানিং ক্যাপাসিটরও কিন্তু লাগবে। কি মানের ক্যাপাসিটর লাগবে তা নির্ভর করবে মোটর কত বড় তার উপরে ডিপেন্ড করে নির্ভর করবে। তো আমরা মোটামুটি আজকে স্টার, ডেল্টা বা ওয়াই কানেকশন, বোর্ডের ডায়াগ্রাম এবং বাস্তবে 6 টার্মিনালের মোটরকে কিভাবে কানেকশন করে 3 তার এবং 6 তার দিয়ে চালাইতে হয় আমরা ইত্যাদি শিখলাম। শিখতে পারছি? পারবা তো? এখন মনে করো যাদের দোকান আছে তারা কিন্তু এভাবে মোটরকে চেক করে। তুমি একটা মোটরকে সুন্দরভাবে চেক না করে কিন্তু বানিশ দিতে পারো না। একটা মোটর বাধাই করবা, বাধাই করার পর মোটরটা ওকে হয়েছে কিনা এইভাবে চেক করে নিবা আগে। এই জন্য তোমার লাইন ভালো লাগবে। সিঙ্গেল ফেজে চেক করার পরে তুমি যখন বলো যে আমার মোটরটা ঠিক আছে, তখন তুমি বার্নিশ দিবা। একজন কমেন্টসে বলছে যে মোটরে বার্নিশ না দিয়ে কি মোটর চেক করা ঠিক? আমি বলতে চাই এই ধরনের ইউটিউব যারা ভিডিও দেখেন তাদের এত কম নলেজ নিয়ে ভিডিও দেখে কমেন্টস করা উচিত না। কারণ হলো আমরা এই পেশায় জড়িত, আমরা শুধু মাস্টারি করি না, আমরা ইঞ্জিনিয়ার, আমরা প্র্যাকটিক্যাল কাজ করি, আমরা টেকনিশিয়ান, আমরা সার্ভিসিং করাই। এগুলা ছোট ছোট মোটরের থেকে অনেক বড় বড় মোটরে আমরা কাজ করছি। এবং শুধু মাস্টারি করি না, আমরা কিন্তু সবগুলাই করি, সার্ভিসিং করি, ব্যবসা করি, ওয়ার্কশপ আছে, ট্রেনিং সেন্টার আছে। সর্বদিক দিয়ে আল্লাহর রহমতে কিছু জ্ঞানের অধিকারী আছি। যারা দূর থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, স্টার এবং ডেল্টা ওয়াই কানেকশন নিয়ে যারা ভুগতেছেন, তারা যদি আমার এই ভিডিওটি দেখেন যে সিঙ্গেল ফেজ লাইনে 3 ফেজ যত বড় মোটরই হোক না কিভাবে চালাইবেন, এই ভিডিওটি দেখবেন। দেখলে আপনি নিশ্চিন্তে আপনি মোটর চালাইতে পারবেন। এবং আমাদের ট্রেনিং সেন্টারে ফ্যান মোটরে কয়েল বাধাই, অটোমেশন, পিএলসি, বিএফডি, এইচএমআই এবং হাউস ওয়ারিং, ফ্রিজ এসি সার্ভিসিং ইত্যাদি কোর্সে যদি ভর্তি হতে চান, তাহলে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি একজন ব্যক্তি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাস আমার জীবনে এই বড় মোটর, ছোট মোটর, ফ্রিজ এবং এসি আমি 30 বছর ধরে নিজে হাতে কাজ করি। এবং কাজ করার পরিপ্রেক্ষিতে আমি একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করছি, যা আপনাদের মতো মানুষকে শিখাই এবং আপনারা শিখে গিয়ে যাতে আপনারা কিছু করতে পারেন সেই প্রচেষ্টাই কিন্তু আমার ট্রেনিং সেন্টার করা। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।